আপনাকে আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র ভালোভাবে শেখাবো, প্লাস কার কি প্রবলেম সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা। আচ্ছা, এই স্ক্রিনশট টাকা বিজয় ভাই জয়েন হয়েছে? জয়েন হয়নি? না, বিজয় ভাই আসে নাই এখনো। ওকে, আচ্ছা। আচ্ছা বলেন, এই স্ক্রিনশটে কি প্রবলেম? এটা তো ভাই আমারটা। আচ্ছা ভাই, যে উপরে উপরে দেখেন একটা হ্যামার ক্যান্ডেলের পরেরটা ডাউনে আসছে, ঠিক আছে, কিন্তু এই যে শেষ একটা দেন না হ্যামার রিভার্সাল ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ নিচে এই হ্যাঁ বলেন। এই রিভার্সাল ক্যান্ডেলের পরেরটা আমরা আপ ট্রেন্ডের জন্য মানে কনফার্ম ট্রেন্ডের জন্য আপ ট্রেন্ড হয়েছে, হ্যাঁ, পরে আবার ডাউন ট্রেন্ডে গেল কিসের জন্য এটা বলছে। আচ্ছা, এটা কত টাইম ফ্রেম? 19টা 12। ওকে, আমরা একটু মার্কেটে দেখার ট্রাই করি, তাহলে মনে হয় একটু ভালোভাবে বুঝতে পারবো। কি মার্কেট? ইউরো ইউএসডি। উনিশটা 12। আচ্ছা, এই জায়গায় বলেন, দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? নাজমুল ভাই অ্যান্সার দিবেন। হ্যাঁ ভাই, এটা কি ট্রেন্ড মার্কেট দেখেন তো? হ্যাঁ ডাউন, দেখি ভাই, পিওর হ্যাঁ একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে লেভেলের নিচে, এটা যদি আমরা লেভেল ধরি, লেভেলের কিন্তু নিচে কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। এটা কি কোনো রিভার্সাল সাইন দিচ্ছে? হ্যাঁ, রিভার্সাল সাইন দিচ্ছে না, বুঝতে পারলাম। না, তো এখানে এই হ্যাঁ ভাই, হ্যাঁ, একটা হ্যামার ক্যান্ডেল দেখে আপের দিকে ডিসিশন নেওয়া কিন্তু ভুল, বুঝতে পারলাম। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এটা ডাউন ট্রেন্ড মার্কেটে, ডাউন ট্রেন্ড মার্কেটে রিভার্সাল ট্রেড প্লেস করব না, অলওয়েজ আমরা ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করব। আচ্ছা, আর একটা স্ক্রিনশট আচ্ছা ঠিক আছে। বিজয় ভাইয়ের, আমি এই স্ক্রিনশটটা আপের জন্য ট্রেড প্লেস করেছে, ডাউনে আসলো কেন? এই যে আমি মার্কেটে ছিলাম 15টা 44। কি মার্কেট? ইউরো জেপিওয়াই। ওকে, 15টা 44। এই ক্যান্ডেলে সে আপে ট্রেড প্লেস করেছিল, ডাউনে আসলো কেন? কনসেপ্ট এখানে দেখেন। মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট, প্রিভিয়াস হাইটা ব্রেকআউট করছে, বুঝতে পারলাম আপ ট্রেন্ড মার্কেট। এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। কিসের জন্য স্ট্রং সাপোর্ট লেভেল ধরলাম? আমরা একটু ফ্রেশ নিই, দেখেন স্ট্রং সাপোর্ট লেভেল দেখেন, এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে গেছে, দুইবার রিভার্সাল। যখন দুইবার রিভার্সাল করবে তখন বুঝতে পারলাম এটা একটা স্ট্রং লেভেল। লেভেল আমরা ভালোভাবে ড্রয়িং করতে পারতেছি না, সেই জন্য আমরা জোন নিলাম। জোন নেওয়ার কারণে দেখতেছি জোনটা ব্রেক ডাউন করছে, স্ট্রং জোন ব্রেক ডাউন করছে, তার মানে কি অবশ্যই রিটেসমেন্ট ক্যান্ডেল আসতে হবে। তো রিটেসমেন্ট ক্যান্ডেল দিল, রিটেসমেন্ট ক্যান্ডেল দিল কি? হ্যামার ক্যান্ডেল।
হ্যামার ক্যান্ডেল যখন দিল আমরা কিন্তু ডিরেক্ট ট্রেড প্লেস করতে পারবো না। কিসের জন্য ডিরেক্ট ট্রেড প্লেস করবো না? রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেওয়ার পরবর্তীতে ডাউনও যেতে পারে আবার আপেও যেতে পারে। যেহেতু এখানে কি লেভেলে পারফেক্ট ক্লোজ, তারপরে গেল আপে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, আবারও কিন্তু জোনটা ব্রেক আউট। যখন জোনটা ব্রেক আউট করলো এখন কিন্তু একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে। এই ক্যান্ডেল আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করেছিলাম। কিসের জন্য আমরা একটু জুম করি, এখানে যদি আমরা লেভেলটা যদি ড্র করি, দেখেন এতক্ষণে একটা জায়গা, এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে। যদি সময়ের আগে যদি লেভেলটা জোনটা যদি ছোট হইতো, জায়গাটা যদি ছোট থাকতো, তাহলে সময়ের আগে যখন নিচে আসবে এই লেভেল থেকে আমরা রিজেকশন ট্রেড প্লেস করবো আপের জন্য। যদি এই লেভেলটা যদি না থাকতো তাহলে কনফার্মেশন ক্যান্ডেল নেওয়ার পরে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারতাম ওপেনিংয়ে। কিন্তু এই লেভেলটা থাকার কারণে আমরা মার্জিনাল সেফটি করতে হবে। এখন সময়ের আগে নাও আসতে পারে, 30 সেকেন্ডের আগে এই জায়গাটাতে নাও আসতে পারে। কিন্তু আমি বুঝতে পারলাম যে এতখানি একটা গ্যাপ, একটা রিভার্সাল ক্যান্ডেল আসবে, তখন আমরা ওপেনিংয়ের থেকে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করেছিলাম। বুঝাতে পারলাম? যখন ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম একটা হ্যামার ক্যান্ডেল দিল, সেলারের উইক ক্যান্ডেল, বায়ার্সের রিজেকশন। যখন বায়ার্সের রিজেকশন দিল বাট আমরা ট্রেড প্লেস করতে পারবো না, ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। বুঝাইতে পারলাম? তো আমাদের একটু কনফার্মেশন লাগবে। তো আর একটা ক্যান্ডেল ওয়েট করলাম, এটাও হলো না, এটাও আমাদের কোনো কনফার্মেশন দিল না। এটাও কিন্তু সেলার্সের রিজেকশন নাকি সেলার্সের ক্যান্ডেল, বাট বায়ার্সের রিজেকশনে যে উইকটা কি বুঝাইতেছে, বায়ার্সের রিজেকশন, বায়ার এখানে স্ট্রং, তারপর আমরা ট্রেড প্লেস করতে পারবো না। একটা বায়ার্স ক্যান্ডেল আসলো, আসার পরে এই ক্যান্ডেল দেখে আমরা ডিরেক্ট ট্রেড প্লেস করতে পারবো না। টার্গেট কিন্তু এই পর্যন্ত, মার্কেট টার্গেটের হিট করবে বাট আমরা ট্রেড প্লেস করতে পারবো না। কিসের জন্য? এই যে নিচে যে উইকটা রেখে আসলো, এই উইকটা কিন্তু ফিল করবে, অবশ্যই ফিল করবে। যেহেতু দুইটা ক্যান্ডেল পরপর, দুইটা ক্যান্ডেল উইক পয়েন্ট ক্রিয়েট করলো নিচে, এই একটা ক্যান্ডেল উইক পয়েন্ট ক্রিয়েট করলো, এই একটা ক্যান্ডেলও উইক পয়েন্ট ক্রিয়েট করলো। তো বুঝতে পারলাম যে নিচের যে উইক আছে এখানে অনেক লিকুইডিটি আছে, এগুলো ফিল করবে, তার জন্য একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল আসতে পারে। তখন আমরা বুঝতে পারলাম, ম্যানিপুলেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করলাম, আমরা ট্রেড প্লেস করলাম না। আবারও জোন থেকেই আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আবারও কনফার্মেশন দিল, এটা আমাদের জোন থেকে আমাদের ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দিল। এখান থেকে কিন্তু ডিরেক্ট ট্রেড প্লেস করতে পারবো না। যখন একটা কনফার্মেশন ক্যান্ডেল দিল, এই কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো। এখানে আমরা লাইভ মার্কেটে ছিলাম, সজল ভাই তখন ছিল, সজল ভাই, আলিফ ভাই, আমরা দেখতেছিলাম মার্কেট, বললাম যে এই ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করতে পারবো। বোঝাতে পারলাম? এই ক্যান্ডেলটা দেখে আমরা ট্রেড প্লেস করতে পারবো না। কিসের জন্য ট্রেড প্লেস করতে পারবো না? এখানে কিন্তু টার্গেট লেভেলে কিন্তু লেভেলে পারফেক্ট ক্লোজ থাকার কারণে কিন্তু এটা আমরা ট্রেড প্লেস করতে পারলাম না কন্টিনিউশন। বোঝাতে পারলাম? রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো না। কিসের জন্য রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো না? আপ ট্রেন্ড মার্কেটে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করবো না, শুধুমাত্র আপের দিকে ট্রেড প্লেস করব। পরবর্তীতে আমরা বললাম যে এইখানে যে লিকুইডিটি পয়েন্ট, এখানে কিন্তু বড় একটা উইক পয়েন্ট ক্রিয়েট করছে, তার মানে কি এখানে হিউজ লিকুইডিটি আছে। যখন এই ক্যান্ডেলটা লিকুইডিটি সুইপ করার সঙ্গে সঙ্গে মার্কেটের টার্গেট হয়ে গেল, মেজর টার্গেট এই পর্যন্ত, আমাদের এই পর্যন্ত যাবে মার্কেট। তো সেই জন্য এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, আমাদের লিকুইডিটি সুইপ করছে, কিন্তু এটা আমাদের ফুল কনফার্মেশন ক্যান্ডেল না। আমরা ওয়েট করার পরবর্তীতে একটা ডজি ক্যান্ডেল, আমরা আবারও ওয়েট করলাম, আবারও একটা ডজি ক্যান্ডেল। বুঝতে পারলাম যে এখানে সেলার নট ইন্টারেস্ট, বায়ার মার্কেটে কন্টিনিউ করবে, বাট এর মধ্যে সেলার নট ইন্টারেস্ট দেখাচ্ছে। বায়ার্স আসবে কিন্তু বায়ার্স আসতে পারলো না, ডজি ক্যান্ডেল। তারপরে চাইলেই সেলার আসতে পারতো, কিন্তু না, সেলারও আসলো না। আবারও ডজি ক্যান্ডেল, মানে কি সেলার্সও নট ইন্টারেস্ট, বায়ার্সও নট ইন্টারেস্ট। কিন্তু নিচে যে আমাদের লিকুইডিটি সুইপ করার সঙ্গে সঙ্গে আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করলাম, এই প্রিভিয়াস ডজি ক্যান্ডেলের লোয়ার উইক থেকে রিজেকশন ট্রেড আপের জন্য। পরবর্তীতে আবারও হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, এই ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করতে পারতাম আপের জন্য, কিন্তু না, আমরা আপের জন্য ট্রেড প্লেস করি নাই। বললাম যে এখানে আর ট্রেড প্লেস করবো না, টার্গেট কিন্তু এই পর্যন্ত টার্গেট, কিন্তু আমরা ট্রেড প্লেস করবো না। একটা ডজি ক্যান্ডেলের ভিতরে যখন একটা ক্যান্ডেল তৈরি হইলো, হ্যামার ক্যান্ডেল, বায়ার্সের স্ট্রং প্রেশার, তারপর আমরা ট্রেড প্লেস করতে পারবো না, এখানে লস হওয়ার পসিবিলিটি আছে, তারপর আর ট্রেড প্লেস করি নাই। নাজমুল ভাই বুঝতে পারলেন বিষয়টা?
যে কোন জায়গায় ম্যানিপুলেশন হবে, কোন জায়গায় আমাদের ওয়েট করতে হবে, কি দেখে ওয়েট করতে হবে। বুঝাতে পারলাম? নাজমুল ভাই, জি ভাই জি। এখন আপনার হ্যাঁ ভাই। সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে ম্যানিপুলেশন ট্রেডিং, ট্র্যাপ ট্রেডিং শিখলে শিখলে আপনি প্রফিটেবল হবেন, এগুলো কোনো কনসেপ্টই না ভাই। আসলে আপনি যখন পজিটিভ ট্রেডটা শিখে যাবেন, প্র্যাকটিস করতে 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 আপনিই বুঝবেন যে ভাই এই জায়গায় ম্যানিপুলেশন হতে পারে। হতে পারে দেখে যে আমরা ম্যানিপুলেশনের জন্য ট্রেড করব তা না। যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে ম্যানিপুলেশন হওয়ার জন্য ট্রেড প্লেস করবেন। যদি কনফিডেন্স লো থাকে তাহলে ম্যানিপুলেশন হয়ে যাওয়ার পর যখন পজিটিভ সাইন দিবে তখন আপনি ট্রেড প্লেস করবেন। বুঝাতে পারলাম? এগুলো বুঝে বুঝে ট্রেড প্লেস করতে হবে। আচ্ছা, এখন বলেন কার কি প্রবলেম? কার কি বুঝতে প্রবলেম পারছি। হচ্ছে? কোনো লসের স্ক্রিনশট আছে? লসের স্ক্রিনশট হ্যাঁ, লসের স্ক্রিনশট নাই? লস হয় না আজকে? দেখতেছি। লস আচ্ছা তো দেখ। হয়েছেই কিন্তু স্ক্রিনশট দেইনি। না 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 ভাই, স্ক্রিনশট দিতে হবে। যদি লসের রিজন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে। যখন লস কমানো শিখবেন তখন আপনা আপনি প্রফিট হবে। বুঝাইতে পারলাম? আপনা আপনি উইনিং রেশিও ভালো হবে। যখন লস কমাবেন না তখন কিন্তু আপনার প্রফিটের চেয়ে লসের হার বাড়বে। দেন স্ক্রিনশট দেন। কেউই কি স্ক্রিনশট দেন না? এখন থেকে ভাই প্রফিটেরটা স্ক্রিনশট দিব, লসেরটা একদম স্ক্রিনশট দিব। যদি মনে হয় যে না এখানে আমি ট্রেড প্লেস, ভাই আমি স্ক্রিনশট দেইনি, যেটা আমি আনতে কেমনে, আমি যেটা সত্য সেটা বলবো। আমার কাছে লসের আছে, অনেকগুলো আছে। লসের মনে হয় 3টা আছে মনে হয়, কিন্তু স্ক্রিনশট দেইনি যেটা, সেটা তো পাবো না। না, সে- সেটা আমার ভুল ছিল, আমি ভুল ধরতে পারছি। তার জন্য মনে করলেন আপনার যেগুলো শিখেছেন এগুলোতে আমি ভুল ধরতে পারছি, এর জন্য আমি মনে করলেন স্ক্রিনশট দেই নাই, আচ্ছা বুঝছেন? ঠিক আছে, যেগুলো ভুল ধরবেন সেগুলো আর স্ক্রিনশট দিতে হবে না, যেগুলো ভুল ধরতে পারবেন না সেগুলো স্ক্রিনশট দিবেন। প্লাস নোট করবেন যে আজকের দিনে কি কি ভুল করতেছেন, কি কারণে লস যাচ্ছে, কোন জিনিসটা ধরতে পারতেছেন না, কোন জিনিসটা বারবার ভুল করার কারণে আপনার নিজের ভুল করার জন্য মার্কেটে লস খাচ্ছেন, সেগুলো ফাইন্ড আউট করতে হবে, নোট করতে হবে অবশ্যই। যখন নোট করবেন তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আমি বারবার ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে আমি লস করতেছি, তখন সেটা মনে থাকবে। আপনি আগে আইডেন্টিফাই করবেন। বুঝাইতে পারলাম? আচ্ছা ঠিক আছে ভাই, আজকের জন্য মাপ চাই আপনার কাছে, সরি। না না সমস্যা নেই পরের ভাই, দিন থেকে সব মাপ চেতে হবে না ভাই। এখানে আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো অ্যাকুরেন্সি হবে। আমি শুধুমাত্র শিখাচ্ছি, এটা আপনার 20%, আর 80% আপনাকে প্র্যাকটিস করে বের করতে হবে কোথায় ম্যানিপুলেশন হবে, কোথায় আমরা পজিটিভ ট্রেড করতে পারবো, কোথায় ম্যানিপুলেশনের পরে ট্রেড করতে পারবো। এগুলো ভাই বুঝতে পারবেন। বুঝাতে পারলাম? শুধুমাত্র প্র্যাকটিস করে, উইদাউট প্র্যাকটিস কোনো কিছু হবে না। জি ভাই, প্র্যাকটিসের উপর সব নির্ভর করবে। হ্যাঁ, আপনি শুধু রোলস গুলো দিবেন নাকি, যেগুলো রোলস? যখন আমি শুরুতে ভালোই প্রফিট করতেছিলাম, আমি যেগুলোতে ট্রেড করে করে প্রফিট করি, যেগুলো সেট আপে ট্রেড করে করে প্রফিট করি আপের জন্য ট্রেড করে, অন্য অন্য জনের অন্যান্য ট্রেডারের যদি ভিডিও দেখতে চাই সে ডাউনে ট্রেড করে অথচ তার প্রফিট, কিভাবে সম্ভব? পরবর্তীতে বুঝতে পারলাম যে সে ওই সেট আপটা বুঝতে পারে যে কোন জায়গায় তৈরি হলে ডাউনে হবে। বুঝাইতে পারলাম? তো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর লসের রিজন বের করতে হবে। জি, মানে তার মানে অভিজ্ঞতা ওই লেভেলের হয়ে গেছে। হুম আজকে কি ভাই কোনো ক্লাস পাবেন না, শুধু খালি সমাধান? হুম তো স্ক্রিনশট কি আছে? না হলে সাপোর্ট রেজিস্ট্যান্সটাই আরো ভালোভাবে বোঝাবো। তো সেদিন শুধুমাত্র আইডেন্টিফাই করা শিখাইছিলাম। কোনো স্ক্রিনশট নাই? আচ্ছা তাহলে, হ্যাঁ আজকে তাহলে ভালো করে বোঝান, কারণ দেখতেছি কেউ তো কিছু বলতেছে না। না বললেন? আমার কাছে নাই আপাতত, চেক দিই। ওকে, এই তো স্ক্রিনশট দিয়ে আমি দেয়। এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্সে যাই।
এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। আচ্ছা, এই ক্যান্ডেলের ফরমেশন দেখে কি বুঝতেছেন? এখানে বায়ার কতটুকুন, সেলার কতটুকুন? নাজমুল ভাই, বায়ার বায়ার আর সেলার তো সময় থাকবে দেখি, কিন্তু স্ট্রং হবে বাইরে। হ্যাঁ, ওকে, আমরা একটু লেভেলটা ড্র করি। বায়ার্সের ওপেনিং হয় কোথায়? বায়ার্সের ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় উপরে। এই জায়গায় ওপেনিং, এই জায়গা থেকে ওপেনিং হয়ে নিচে আসছিল, আসার পরবর্তীতে আবারও বায়ারের অ্যাক্টিভিটি হয়ে আবার উপরে গেছে, এটা হাই। এখান থেকে সেলারের রিজেকশন পেয়ে এই জায়গায় ক্লোজিং, এই জায়গায় ক্লোজিং। তখন আমরা আপার উইককে 30% দিব, লোয়ার উইককে 30% দিব। নিচেও আমরা 30% দিব, মাঝে আমরা দিব কত? 40%। তাহলে কিন্তু আমাদের 100% হয়ে যাচ্ছে, 100% হয়ে গেল। এখন লোয়ার রিজেকশন কার? বায়ার্সের। বায়ার্সের লোয়ার রিজেকশন এবং বডিটাও বায়ার্সের। তাহলে বায়ার্স এখানে কত পার্সেন্ট হয়ে গেল? 70%, সেলার 30%। তারপরেও এটা আমরা নিউট্রাল ক্যান্ডেল বলে থাকি। কিসের জন্য নিউট্রাল? আপার উইক যতটুকুন, লোয়ার উইকও ততটুকুনি, এটা একটা নিউট্রাল ক্যান্ডেল। আর নিউট্রাল ক্যান্ডেল কিন্তু যদি সাপোর্ট লেভেল থাকে তাহলে রিভার্সাল হিসেবে কাজ করবে, যদি সাপোর্ট লেভেল না থাকে তাহলে কন্টিনিউশন হিসেবে কাজ করবে। বুঝাইতে পারলাম? নাজমুল ভাই বুঝতে পারছেন? জি জি। ওকে, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। এখন মার্কেট কি কোথা যাবে? মার্কেট কিন্তু সাপোর্ট লেভেলের কাছে আইছে, মার্কেট কিন্তু আপে যাবে, মার্কেট আপে যাবে। যদি স্ট্রং সেলারও উইক বায়ার, উইক বায়ারও যদি সাপোর্ট লেভেলের কাছে হয়, তারপরে কিন্তু এটা রিভার্সাল সাইন। এখন আমরা ওয়েট করব একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। কনফার্মেশন ক্যান্ডেল আসলো, তখন আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। যদি মার্কেটের মিডলে, যদি মিডলে হয়, যদি হ্যামার ক্যান্ডেল, পিন বার ক্যান্ডেল, কোনো সাপোর্ট লেভেল নাই, কোনো রেজিস্ট্যান্স লেভেল নাই, তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউ করবে। যদি এই জায়গায় যদি কোনো স্পিনিং ক্যান্ডেল হয়, তারপরে কিন্তু মার্কেট কন্টিনিউ করবে, যদি রেজিস্ট্যান্স লেভেল না থাকে। যদি রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে কিন্তু মার্কেট রিভার্সাল হিসেবে কাজ করবে, রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। যদি স্ট্রং রেজিস্ট্যান্স হয় তাহলে রিভার্সালের জন্য ট্রেড করতে পারবো, আর যদি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল যদি না হয় তাহলে রিভার্সালের জন্য ট্রেড করতে পারবো না। একটা রিভার্সাল ক্যান্ডেল আসলো, একটা রিভার্সাল ক্যান্ডেল আসলো, স্টেবল ক্যান্ডেল, তাহলে কিন্তু আমরা সেল সাইড মেক করতে পারবো, এটা আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল হবে, এখন আমরা সেল সাইড মেক করতে পারবো। যদি সেলার ক্যান্ডেল যদি এরকম হয়, এখানে কিসের রিজেকশন? বায়ার্সের রিজেকশন। এই উইকে কিসের রিজেকশন? অবশ্যই বায়ার্সের রিজেকশন। আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু সেলার উইকনেস, কিন্তু যদি প্রিভিয়াস কোনো যদি সাপোর্ট লেভেল থাকে তাহলে কে কন্টিনিউ করবে? মার্কেট কিন্তু বায়ার কন্টিনিউ করবে, এখানে এখানে কিন্তু বায়ার কন্টিনিউ করবে, বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো। যদি সাপোর্ট লেভেল না থাকে তাহলে কিন্তু এখানে সেলার্স কন্টিনিউ করবে, এখানে কিন্তু সেলার্স কন্টিনিউ করবে। যদি কোনো সাপোর্ট লেভেল না থাকে তাহলে সেলার্সের জন্য ট্রেড করতে পারবো, এখানে সেলার্স হবে। কিসের জন্য? এই যে লোয়ার রিজেকশন, লোয়ার রিজেকশন কার? বায়ার্সের। কিন্তু সেলার্স কিন্তু এখনও কিন্তু হার মানে নাই, সেলার্স আসবে, এই লোয়ার উইকটা ফিল করার জন্য এখনও সেলার আসবে। পরবর্তীতে আবার আপে যাবে। স্ট্রং ক্যান্ডেল, যদি একটা স্ট্রং সেলার হয় তাহলে কিসের জন্য আমরা ট্রেড প্লেস করতে জি পারবো? আপে। সেলার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো। যদি কোনো সাপোর্ট লেভেল যদি থাকে তাহলে আমরা ট্রেড অ্যাভয়েড, ট্রেড করবো না। যদি সাপোর্ট লেভেল থেকে যদি কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দেয়, বায়ার্সের কনফার্মেশন ক্যান্ডেল, তাহলে কিন্তু আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। যদি এখানে যদি একটা স্পিনিং ক্যান্ডেল দেয় রেসিস্ট্যান্স লেভেলের কাছে, তাহলে আমরা অ্যাভয়েড করবো। যদি একটা রিভার্সাল ক্যান্ডেল আসে আবারও, সেলার্সের যদি একটা রিভার্সাল ক্যান্ডেল আসে তাহলে কিন্তু আমরা আবার রিভার্সাল ট্রেড প্লেস করবো। বুঝতে পারলাম? এখানে আবার একটা স্পিনিং ক্যান্ডেল, আমরা এখানে কন্টিনিউ করবো। যদি একটা সাপোর্ট লেভেল থাকে,
সাপোর্ট লেভেল থাকে তাহলে স্ট্রং সাপোর্ট থাকলে পরে রিভার্সাল আপের জন্য ট্রেড প্লেস করব। যদি কোনো সাপোর্ট লেভেল না থাকে তাহলে সেলার্সের জন্য আমরা কন্টিনিউয়েশন ট্রেড প্লেস করতে পারবো। বুঝাইতে পারলাম? বুঝতে পারলেন নাজমুল ভাই? রেজিস্ট্যান্স লেভেল আর স্ট্রং লেভেল সবসময়, আচ্ছা। জি ভাই, ভাই সবসময় রেজিস্ট্যান্স লেভেল আর স্ট্রং লেভেল তোমরা দেখে কাজ করতে হবে না, হুম, সবসময় এই দুটো লক্ষ্য রাখবেন। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি তো আগে বলছি যে শুধুমাত্র লেভেল দিয়ে ট্রেডিং হবে না, আবার শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ট্রেডিং হবে না, দুইটাই আমাদের একসাথে লাগবে। বুঝাইতে পারলাম? ওকে, আমরা একটু সুন্দরভাবে ড্রয়িং করি। এখান থেকে মার্কেট সাপোর্ট থেকে বায়ার্সের অ্যাক্টিভিটি, সাপোর্ট লেভেল থেকে বায়ার্সের অ্যাক্টিভিটি যদি একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে তাহলে বায়ার্স কন্টিনিউশন। মার্কেটের মিডলে যদি হ্যামার ক্যান্ডেল হয় তাহলে কন্টিনিউশন সাইন, যদি স্পিনিং ক্যান্ডেল হয় তারপরে কন্টিনিউশন সাইন, তারপরেও মার্কেট কন্টিনিউ করবে। যদি এই জায়গায় যদি স্ট্রং যদি বায়ারও হয় রেসিস্ট্যান্স লেভেলের কাছে, তো আমরা ট্রেড প্লেস করব না, আমরা অ্যাভয়েড করলাম। একটা যদি সেলার যদি একটা কনফার্মেশন ক্যান্ডেল দেয় তাহলে আমরা কিন্তু এই কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে সেল সাইড মেক করতে পারবো। স্পিনিং ক্যান্ডেল দিল উইদাউট লেভেল, তাহলে আমরা সেল সাইড মেক করতে পারবো। সেলার্সের রিজেকশন নাকি বায়ার্সের রিজেকশন, সেলার্সের হ্যামার, তারপর আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করব। কারণ কিসের জন্য? কোনো লেভেল নাই, উইদাউট লেভেল। এটা বায়ার্সের রিজেকশন, বুঝতে পারলাম যে বায়ার্সের প্রেশার বেশি, কিন্তু সেলার্স কিন্তু এখন হার মানে নাই, সেলার কন্টিনিউ করবে এবং নিচের উইকটা ফিল করবে। বুঝতে পারলাম? এখানে যদি হ্যাঁ ভাই বুঝতে পারছি, কোনটাই সবসময় চালু রাখতে হবে। বিজয় ভাই এখানে একটি ভাই, এখানে যদি একটা স্ট্রং বিজয় ভাই একটি, এখানে যদি একটা স্ট্রং হ্যামার ক্যান্ডেল তৈরি করে তারপর আমরা ট্রেড প্লেস করবো না ডাউনের জন্য। কিসের জন্য ডাউনের জন্য ট্রেড প্লেস করবো না? এখানে কিন্তু গ্যাপটা অনেক ছোট। এখানে এমনও সিচুয়েশন হতে পারে এখান থেকে রিজেক্ট হয়ে আবার বায়ারের অ্যাক্টিভিটি হতে পারে, তাই না? কারণ এইটুকুন গ্যাপের মধ্যে একটা ক্যান্ডেল হওয়ার মতো কিন্তু একটা পজিশন নাই, জায়গা নাই। তো এখানে ট্রেড প্লেস করবো না আমরা এতটুকুন গ্যাপে। একটা গ্রিন ক্যান্ডেল আসলো, একটা গ্রিন কনফার্মেশন ক্যান্ডেল আসলো, তো কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। বায়ার্সের উইক ক্যান্ডেল, তারপর আমরা আপের দিকে ট্রেড প্লেস করবো। কিসের জন্য? কোনো লেভেল নাই। এখন এই জায়গায় আসে আমাদের সেলার্সের প্রেশার রেসিস্ট্যান্স লেভেল, আমরা সেল সাইড মেক করতে পারবো ডিরেক্ট। সেলারের জন্য আমরা ট্রেড প্লেস করতে পারবো। সেলার একটা কনফার্মেশন ক্যান্ডেল দিল, একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখে আমরা আবার সেল সাইড মেক করতে পারবো। বুঝাইতে পারলাম? জি। আমরা আবারও একটু সুন্দর করে ড্রয়িং করি। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই বলেন। সাজাদ ভাই, হ্যাঁ ভাই বলেন। বলতেছি যে এই যে আপট্রেন্ড মার্কেটে এই যে এত রিভার্সাল ক্যান্ডেল না, এই যে যেটা হ্যামার ক্যান্ডেল হইছে প্রথম প্রথম দিকে, হ্যাঁ ওইটা, এটা ওইটা 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওইটা তো রিভার্সাল ক্যান্ডেল না, তো এটা তো আপে যাওয়ার কথা না কি? এটা আপে যাওয়ার কথা। এখানে কি এখানে ক্যান্ডেলটা দেখে কি বুঝতেছি? এখানে 100% কি বায়ার, বায়ার আসবে, কিন্তু রেসিস্ট্যান্স লেভেল থাকার কারণে বায়ার আসতে পারবে না। কিসের জন্য? এখানে প্রেশার খতম হয়ে যাবে। সমস্ত শক্তি দিয়ে, সমস্ত ইনভেস্টমেন্ট করছে ওরা, তারপরেও এই লেভেলটা ভাঙতে পারে নাই। লেভেলে পারফেক্ট ক্লোজ বা লেভেলের নিচে ক্লোজ, তখন ওই লেভেল থেকে কি আসবে? সেলার আসবে। বুঝাইতে পারলাম? বুঝতে পারলেন? হ্যাঁ ভাইয়ার, হ্যাঁ। ও, লেভেল যদি না থাকে, আমরা আবারও একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এগুলো বুঝতে পারলে হ্যাঁ বুঝতে পারছি, রেজিস্ট্যান্স লেভেল দেখে কাজ করতে হবে এটা। হ্যাঁ ভাই বুঝতে পারছি, বিষয় ক্লিয়ার। এর একটা পিন বার ক্যান্ডেল, এটাও একটা পিন বার ক্যান্ডেল।
এটা হচ্ছে পেপার আমব্রেলা, পেপার আমব্রেলা। আবার সেলার সেটটা আমরা ড্রয়িং করি। ও স্পিনিং ক্যান্ডেল এখনো আসি। ও শিট। স্পিনিং ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার, পিন বার ক্যান্ডেল, পিন বার ক্যান্ডেল, পেপার আমব্রেলা। ওকে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি চিনতে পারতেছেন? সবগুলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে আর একটা ক্যান্ডেল আসবে, মারুবোজু ক্যান্ডেল, মারুবোজু ক্যান্ডেল, মারুবোজু ক্যান্ডেল। মারুবোজু হয় 3 প্রকার। এবারে মারুবোজু ক্যান্ডেল, হোয়াইট মারুবোজু, ব্ল্যাক মারুবোজু, ক্লোজিং মারুবোজু এবং ওপেনিং মারুবোজু। আমরা গ্রিনেরটা আঁকিয়ে দিই, তাহলে রেটেডটা এমনিতেই বুঝতে পারবেন। এই যে এটার একটা ছবি মানে গ্রুপে দিয়ে দেন, সবার মুখস্থ করে রাখলে ভালো হইবে। এই যে উইকগুলো কত পার্সেন্ট? 5%। লোয়ার উইক 5%। এখন দেখেন, এটা কিন্তু ওপেনিং মারুবোজু না, ক্লোজিং মারুবোজু। এটার জন্য গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, নিচে ওপেনিং হয়ে নিচে আসছিল, আসার পরবর্তীতে নিচে একটু উইক পয়েন্ট ক্রিয়েট করে আবারও উপরে গেল। উপরে কোনো শ্যাডো নাই, মানে ক্লোজিং দেওয়ার সময় শ্যাডো নাই, তাহলে এটা ক্লোজিং মারুবোজু। এখানে ওপেনিং হওয়ার সময় কোনো শ্যাডো নাই, এখানে নিচে ওপেনিং হওয়ার সময় কোনো শ্যাডো নাই, সেজন্য বলতে পারি আমরা এটা ওপেনিং মারুবোজু। ক্লোজিং দেওয়ার সময় একটা শ্যাডো রাখছে, এটা ওপেনিং মারুবোজু। আর এখানে কোনো পাশেই মারুবোজু নাই, এটা হোয়াইট মারুবোজু। আর রেডের জন্য আমরা ব্ল্যাক মারুবোজু বলবো। আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন দেখেন, নাজমুল ভাই, হ্যালো নাজমুল ভাই, একটু কথা বলবেন ভাই। হ্যাঁ ভাই আসছি, আচ্ছা, বলেন। দেখেন, এগুলো সবগুলোই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখেন এগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারবো। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হ্যামার ক্যান্ডেল, এটা ইনভাইটেড হ্যামার, এটা পেন বার ক্যান্ডেল, এটা পেপার আমব্রেলা, স্পিনিং ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, পেন বার ক্যান্ডেল, পেপার আমব্রেলা। এই সবগুলোর কাজ সেম, সেই জন্য হ্যামার ক্যান্ডেল, পিন বার ক্যান্ডেল, পেপার আমব্রেলা সবগুলো ব্যাগকে সবাই এইভাবে নামকরণ না দিয়ে সবাই হ্যামার ক্যান্ডেল বলেই সবার সামনে
প্রেজেন্ট করে, বুঝতে পারলাম? তো নামটা মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র কাজটা বুঝতে পারলেই হলো যে কোন ক্যান্ডেলের কি কাজ। এখন যদি কোনো লেভেল যদি না থাকে, উইদাউট লেভেল, ইনভাইটেড হ্যামার, মার্কেট কন্টিনিউ করবে। উইদাউট লেভেল, স্পিনিং ক্যান্ডেল, মার্কেট কি করবে? কন্টিনিউ করবে। স্ট্রং বায়ার কি করবে? মার্কেট কন্টিনিউ করবে। যদি এগুলো যদি লেভেলের কাছে হয়, যদি কোনো লেভেলের কাছে হয়, যদি কোনো লেভেলের কাছে হয়, এগুলো কিন্তু রিভার্সাল সাইন, আমরা ট্রেড প্লেস করতে পারবো না। এগুলো কিন্তু রিভার্সাল সাইন। আমরা এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল আঁকিয়ে দিলাম, এগুলো কিন্তু রিভার্সালের মতো করে কাজ করবে। এখন রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। যদি স্ট্রং লেভেল হয় তাহলে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো, যদি স্ট্রং লেভেল না হয় তাহলে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। একটা রিভার্সাল ক্যান্ডেল নিয়ে, রিভার্সাল ক্যান্ডেল যখন আসবে তখন আমরা এটাকে কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে ইউজ করে সেল সাইড মেক করতে পারবো। তার মানে কি বুঝতে পারলাম? যে লেভেল না থাকলে কন্টিনিউশন সাইন দিবে, লেভেল না থাকলে এবারে কন্টিনিউশন সাইন, লেভেল থাকলে রিভার্সাল সাইন। বুঝতে পারলাম? বুঝতে পারলেন নাজমুল ভাই? জি জি ভাই, বুঝতে পারছি, এখন সব ক্লিয়ার। হ্যাঁ ভাই, এখন সব ক্লিয়ার। ওকে, আমরা একটু রানিং মার্কেটে যাই। আপনাদের যা যা প্রবলেম হয় বলবেন ভাই। বিজয় ভাই আইছে, বলেন বিজয় ভাই আপনার প্রবলেম কি? ওকে, এটা আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করলাম। কিসের জন্য কন্টিনিউশন ট্রেড প্লেস করলাম? এখানে বুঝতে পারতেছি রেঞ্জিং মার্কেট, এইটুকুন ছিল রেঞ্জিং মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, আবার রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করতেছিল। কিন্তু এইখানে কিন্তু দেখেন বায়ার্সের অ্যাক্টিভিটি আবারও লেভেলের ভিতরে চলে আসছে, লেভেল থেকে রিটেস্ট নিয়ে সেলারের কনফার্মেশন ক্যান্ডেল, সেলারের কনফার্মেশন ক্যান্ডেল এই পর্যন্ত টার্গেট, কিন্তু টার্গেটটা ফিল না করে আপে যাচ্ছে। একটু দেখতে থাকি আমাদের কি করে। এটা তো আমরা মেজর ভাবে দেখতে পারলাম। এই ক্যান্ডেলটা যে আইছে, দেখেন তো এই ক্যান্ডেলটা কি কোনো লেভেল থেকে আইছে? কোনো লেভেল থেকে আসে নাই। উইদাউট লেভেল থেকে আমাদের রিভার্সাল ক্যান্ডেল, যদি উইদাউট লেভেল থেকে যদি রিভার্সাল ক্যান্ডেল দেয় তাহলে কি আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো? ট্রেড প্লেস করতে পারবো না। অ্যাভয়েড, আমাদের অবশ্যই লেভেল থেকে কনফার্মেশন ক্যান্ডেল আসতে হবে। যদি কোনো লেভেল থেকে কনফার্মেশন ক্যান্ডেল আসে অবশ্যই আমরা ট্রেড প্লেস করতে পারবো। তাহলে আমরা আগে একটু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিই, যেহেতু আমরা এক্সাক্ট সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। প্রত্যেকটা দিন আপনারা 20টা 30টা করে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, বেশি বেশি করে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন। যত বেশি বেশি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন তত আপনাদের জন্য সুবিধা। এখন শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স বেস ট্রেড করা শিখাচ্ছি, যখন ট্রেন্ড শিখাবো আপনারা বুঝতে পারবেন যে কোন সাপোর্টটা স্ট্রং, কোন রেজিস্ট্যান্সটা স্ট্রং, আর কোনটা উইক লেভেল, কোন লেভেলটা ভেঙে ফেলতে পারে। তো আপনি লেভেলে পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে, লেভেলে পারফেক্ট ক্লোজ দেওয়ার পরেও আপনি আপনার জন্য ট্রেড প্লেস করতে পারবেন যদি বুঝতে পারেন এই লেভেলটা আমাদের উইক। বুঝাইতে পারলাম? যদি বুঝতে পারেন এই লেভেলটা আমাদের উইক, তাহলে লেভেলে পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। ওকে, আমরা লেভেল ড্র করলাম, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। কিসের জন্য আমরা এটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম? একবার রিভার্সাল, দুইবার রিভার্সাল, রেসপেক্ট, এখানে রেসপেক্ট করছে, উইক দিয়ে রেসপেক্ট করছে, এখানে লেভেলে পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে রিভার্সাল, এই জায়গায় রেসপেক্ট করছে, এখানে পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে আপে গেছে, তার মানে কি এটা স্ট্রং লেভেল। আমরা একটু ওয়েট করব। মার্কেটটা আছে কোন জায়গায়? মিডলে থাকা অবস্থায় রেড গ্রিন তৈরি করতেছে, এখানে আমরা কোনো ট্রেড প্লেস করতে পারবো না। যদি কোনো একটা কনফার্মেশন ক্যান্ডেল দেয় তাহলে আমরা ট্রেড প্লেস করব। দেখি, আমরা আর একটা মার্কেটে যাব, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে রাখবো, বেশি বেশি করে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। আর যত সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা পারদর্শী হবেন তত আপনাদের অ্যাকুরেন্সি বিল্ড হবে।
এই যে যদি আমরা একটা রেসিস্ট্যান্স লেভেল আঁকাই তাহলে কি দেখতে পারবো? শুধুমাত্র একবার রিভার্স, আর কোনো রিভার্সাল নাই। তার মানে কি এটা একটা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। আগে ছিল সাপোর্ট, এখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, বাট এটা থেকে আমরা কাজে লাগাতে পারবো না। এখানে এই লেভেলটা দুইবার রিভার্সাল, এখানে পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে আপে, মানে এটা স্ট্রং না, তারপরে স্ট্রং ধরবো যেহেতু আমরা কোনো রেসিস্ট্যান্স লেভেল পাচ্ছি না। আমরা ইউরো জেপি হয়ে যাব, এখানেও কোনো পারফেক্ট সাপোর্ট রেজিস্ট্যান্স পাচ্ছি না, শুধুমাত্র এখানে আমরা ট্রেন্ড কন্টিনিউশন ট্রেড প্লেস করতে পারবো। ওকে, আমরা এই মার্কেটে থাকতে পারবো। এখানে হিউজ পরিমাণে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। এখানে যদি একটা সাপোর্ট লেভেল আঁকাই তাহলে একবার রিভার্সাল, দুইবার রিভার্সাল, তৃতীয়বার রেসপেক্ট, তার মানে কি এটা স্ট্রং সাপোর্ট। তিনবার রিভার্সাল, স্ট্রং সাপোর্ট। মার্কেটটা আছে মিডলে। হ্যালো ভাই, হ্যাঁ ভাই কথা বলেন আলিফ ভাই। সাজাদ ভাই যদি উইকের উপরে গেমে কি রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলটা নিতে পারবো? হ্যাঁ অনেক সাজ্জাদ ভাই অনেকক্ষণ বলছেন। সাজাদ ভাই, হ্যালো সাজাদ ভাই, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ভাই এখন বলেন, এখন কথা শোনা যাচ্ছে। ভাই বলতেছিলাম যে উইক ধরে গেমরা সাপোর্ট এবং রেজিস্ট্রেশন করুম নাকি? না না, এখন তো শুধু একটা লেভেল দিয়ে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শিখতেছি। আমরা যখন একটা জায়গায় একটা সিঙ্গেল লেভেল দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো না, তখন আমরা একটা জোন ব্যবহার করব। আমরা আগামী ক্লাসে জোন কিভাবে ড্র করতে হয় সেটা আমরা বুঝিয়ে দিব, সমস্যা নেই। জোন বুঝাইতে আমার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে, আমি কালকে বুঝিয়ে দিব না। আচ্ছা সাজাদ ভাই, বলেন ভাই, আপনি বলেন। সাজাদ ভাই, কি বললেন বললাম। হ্যালো সাজাদ ভাই, হ্যাঁ ভাই বলেন। বলেন আপনি। রিপ্লে না আসলে কেমনে বলি? ভাই বলেন, বলতেছি রিপ্লে না আসলে কেমনে বলি? বুঝতে পারলাম না। আচ্ছা ভাই বলতেছি যে রেজিস্ট্যান্স লেভেল আর স্ট্রং সাপোর্ট লেভেল যদি আমরা না ধরতে পারি তাহলে ট্রেন্ড ফলো করবো, তাহলে কি ট্রেন্ড ফলো করবো? হ্যাঁ ট্রেন্ড বলতেছি শিখিয়ে যে দিব। রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা না ধরতে পারি, মানে ধরেন একটা মার্কেট রেজিস্ট্যান্স লেভেল আমরা ধরতে পারতেছি না, তখন কি ট্রেন্ড ফলো করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ট্রেন্ড ফলো করে ট্রেড প্লেস করতে হবে। তখন ও ট্রেন্ডি মার্কেটে কিভাবে ট্রেড প্লেস করব, ট্রেন্ডি মার্কেট কিভাবে বুঝতে পারবেন এটা ট্রেন্ডি মার্কেট, এটা রেঞ্জিং মার্কেট, সব কিছু বুঝিয়ে দিব ভাই। একটু ওয়েট করেন। যখন আপ ট্রেন্ড মার্কেট পাবো, আমরা যখন আপ ট্রেন্ড মার্কেট পাবো তখন আমরা সব সময় আপের জন্য অপরচুনিটি খুঁজবো। বুঝাতে পারলাম? সব সময় আমরা আপের জন্য অপরচুনিটি খুঁজবো, ডাউনের যুগে কোনো অপরচুনিটি খুঁজবো না আমরা। যখন রেঞ্জিং মার্কেট পাবো তখন সাপোর্ট থেকে আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো, রেজিস্ট্যান্স থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। যখন ডাউন ট্রেন্ড মার্কেট পাবো তখন অলওয়েজ আমরা সেলার্সের কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করবো, বায়ার্সের দিকে ট্রেড প্লেস করা যাবে না। তো এটা যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনি আপনাদের অ্যাকুরেন্সি হাই হয়ে যাবে। বুঝাইতে পারলাম যে কখন কোন মার্কেটে কার সাথে যেতে হবে। যখন ট্রেন্ডটা বুঝিয়ে দিব তখন আপনারা বুঝতে পারবেন। এখনো ট্রেন্ডটা বোঝানো হয় নাই, ট্রেন্ডটা বুঝাবো, একটু সময় দেন, ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবেন। কি বলেন? হ্যালো। আচ্ছা ভাই শুধু রেঞ্জিং মার্কেটে তো মানে রেজিস্ট্যান্স লেভেল আর স্ট্রং লেভেল বোঝা যায় সবচেয়ে বেশি। হ্যাঁ, ট্রেন্ডি মার্কেটেও স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল আছে, ওগুলো বুঝিয়ে দিব যে ট্রেন্ডি মার্কেটে কোনটা স্ট্রং কোনটা উইক। বুঝতে পারলাম?
হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, মার্কেটটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করলো। ব্রেকআউট করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রিভার্সাল ক্যান্ডেল আসে নাই। আমরা একটু ওয়েট করি, কনফার্মেশন ক্যান্ডেল দিই, তারপর আমরা ট্রেড প্লেস করব। উপরে কোনটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই জায়গায় যদি আমরা একটা যদি লেভেল ড্র করি, তাহলে এই জায়গা থেকে রিভার্স করছে, প্রিভিয়াস কি করছে, এখান থেকেও রিভার্স করছে, একটা রিভার্সাল ক্যান্ডেল আইছে। তার মানে কি এখান থেকে দুইবার রিভার্স করতেছে, দুইবার রিভার্স করছে, অতটাও স্ট্রং না। যেহেতু মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, এখান থেকে আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, আমরা বুঝতে পারলাম যে আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্স লেভেল যতটাই স্ট্রং হোক না কেন উইকের মতো করে কাজ করবে, উইক লেভেলের মতো করে। তারপর আমরা একটু দেখি, আমরা এইভাবে ট্রেড প্লেস করব না, শুধুমাত্র সাপোর্ট লেভেল ধরবো। এই জায়গায় এই একটা স্ট্রং সাপোর্ট লেভেল পাইছিলাম, এইখান থেকে যদি কোনো একটা বায়ার্সের কনফার্মেশন দিত, তাহলে অবশ্যই কিন্তু আপের জায়গায় ট্রেড প্লেস করতে পারতাম। তো এখন কিন্তু আপনারা যত কনফার্মেশন পান না কেন, শুধুমাত্র ট্রেন্ড ফলো না করে কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করতেছেন আপের জন্য ডাউনের জন্য, এগুলো কিন্তু বোকামি। তো এগুলো বুঝতে পারবেন যখন আমি ট্রেন্ড শিখাবো। তো ট্রেন্ডটা একটু ধৈর্য ধরেন, ট্রেন্ডটা শিখাবো। যখন ট্রেন্ড শিখতে পারবেন তখন আপনি অ্যাকুরেন্সি বিল্ড হবে ভাই, এত প্যারা নেওয়ার কোনো চিন্তা নেই। আমরা শুধুমাত্র দুইবার রিভার্সাল, যখন একটা জায়গা থেকে দুইবার রিভার্স বা দুইবারের অধিক বার রিভার্স করবে, তখন আমরা একটা স্ট্রং লেভেল ধরতে পারবো সেটাকে। যদি একবার রিভার্স করে তাহলে কিন্তু স্ট্রং লেভেল ধরতে পারবো না। এই যে এখান থেকে দেখেন, এটা যদি আমরা সাপোর্ট লেভেল ধরি, এখানে কিন্তু শুধুমাত্র একবার রিভার্স করছে, পিছনে কি আর কোনোবার রিভার্স করছে না, পিছনে আর কোনো রিভার্সাল নাই, এক গাদি বেশি দূরে যাওয়ার দরকার নেই, 2-3 ঘন্টার মধ্যে কোনো রিভার্সাল এরিয়া নাই। তো এটা কিন্তু একবার রিভার্স করছে, এতটাও স্ট্রং না। হয়তো এখান থেকে মার্কেট থেকে এই লেভেল থেকে রিভার্স করবে, বাট আমরা এখান থেকে রিভার্সালের জন্য কোনো ট্রেড করব না। রিভার্সাল ক্যান্ডেল নিয়ে আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করব। বুঝাতে পারলাম? এখানে কিন্তু এফএফএলসি তৈরি হচ্ছে, রেড গ্রিন রেড গ্রিন, তার মানে কি এখানে আমরা ট্রেড প্লেস করতে পারবো না যতই কনফার্মেশন ক্যান্ডেল দিই। এখানে আমরা একটু ওয়েট করি, সব মার্কেটই বাজে হয়ে গেছে। তো অধিকাংশ সময় দেখবেন যে রাত 10টার পর মার্কেট কিছু কিছু সময়তে ভালো থাকে কিন্তু স্ট্র্যাটেজি ফেল্ড হয়, আবার অধিকাংশ দিনই আবার মার্কেট খারাপ থাকে। ওকে, সাপোর্ট লেভেল ব্রেকডাউন, একটা কন্টিনিউশন ক্যান্ডেল, সেলার্সের প্রেশার, আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম। দেখি মার্কেটটা তো ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা এভাবে ট্রেড প্লেস করতে পারবো না। তো এখানে যে একটা কনফার্মেশন ক্যান্ডেল পাইলাম, ডিরেক্ট ট্রেড প্লেস করলাম, এটাও কিন্তু বোকামি। এখানে কিসের জন্য বোকামি দেখেন, একবার রিভার্স, দুইবার রিভার্স, তিনবার রিভার্স। যখন একটা লেভেল থেকে 3-4বার রিভার্সাল আসবে, সেই লেভেলটা আমরা স্ট্রং হিসেবে ধরবো। সেই লেভেল থেকে হয়তো আপে যাবে না, এখান থেকে হয়তো বায়ার্সের অ্যাক্টিভিটি পাই নাই, কিন্তু যখন রিভার্স করবে মানে লেভেলটা ব্রেকডাউন করবে, এই লেভেলটা ডিরেক্ট ব্রেকডাউন করবে সেলার, অবশ্যই কিন্তু বায়ার্স রিটেসমেন্ট নিবে, বায়ার্স এখানে রিট্রেসমেন্ট নিতে আসবে। এই রিট্রেসমেন্ট নিতে এসে যদি কোনো সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল দেয়, যখন সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল দিবে তখন আমরা সেল সাইড মেক করতে পারবো, এই পর্যন্ত টার্গেট রেখে। বুঝাতে পারলাম? আমাদের এখানে রিট্রেসমেন্ট নিই, রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেওয়ার পরে আমরা ট্রেড প্লেস করতে পারবো। এমনি ডিরেক্ট আমরা ট্রেড প্লেস করব না, অবশ্যই ট্রেন্ডের সাথে আমাদের ট্রেড প্লেস করতে হবে। ডাউন ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করলাম, কিন্তু লেভেলটা তো ছেড়ে দিতে পারবো না, কারণ কিসের জন্য, লেভেলটা স্ট্রং। যদি উইক লেভেল হতো তাহলে একটা কথা ছিল, লেভেলটা যেহেতু স্ট্রং লেভেল, তাহলে আমাদের লেভেল কনফার্মেশন নিতে হবে। লেভেল কনফার্মেশন নিব কিভাবে, এখন রিট্রেসমেন্ট নিতে হবে আমাদের। যখন রিট্রেসমেন্ট নেওয়া শেষ হবে তখন আমরা সেল সাইড মেক করতে পারবো। ওকে, লেভেলটা কিন্তু টাচ করা শেষ, লেভেলটা টাচ করে আমাদের সেলার্সের স্ট্রং কনফার্মেশন দিচ্ছে 100% সেলার। যখন 100% সেলার হবে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। এখানেও কিন্তু আমাদের বোকামি, কারণ কিসের জন্য, এটা হতে পারে 100%
সেলার্স ক্যান্ডেল, কিন্তু এটা কি কোনো হ্যামার ক্যান্ডেল বা পিন বার ক্যান্ডেল বা স্পিনিং ক্যান্ডেল রিভার্সাল কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে? কোনো রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে নাই। যখন এটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না আমরা বুঝতে পারলাম, তাহলে কিন্তু এখানে রিভার্সাল ট্রেড প্লেস করার বোকামি। বুঝাইতে পারলাম? এটা কোনো কনফার্মেশন ক্যান্ডেলই না। যদি একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের পর যদি একটা ক্যান্ডেল তৈরি করতো স্টেবল ক্যান্ডেল, তাহলে একটা কথা ছিল। এটা কিন্তু একটা স্টেবল ক্যান্ডেল না। কিসের জন্য স্টেবল ক্যান্ডেল না আমরা বুঝতে পারলাম। দেখেন বডি এবং ক্যান্ডেলের উইক প্রাইস সেম। প্রাইস সেম মানে কি 50-50, এখানে বডি 50%, উইক 50%। তো এখানে কিন্তু কন্টিনিউশন ট্রেড করা বোকামি। বুঝাতে পারলাম? জি ভাই, বুঝতে পারছি। আমাদের যেভাবে কনসেপ্ট শেখানো হয়েছে সেভাবে প্র্যাকটিস করবেন। তো এগুলো জায়গায় অনেকেই ভুল করে। কে যেন দেখলাম যে শনিবারে নাকি রোববারে ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করছে। দেখেন না, এগুলো না। এই যে ওটিসি মার্কেটে ব্যাকটি ওটিসি মার্কেটের ট্রেড ব্যাকটি হয়তো লস প্রফিট অনেকটাই হয়েছে, কিন্তু এগুলো কিন্তু কোনো কাউন্ট করা হবে না ভাই, কারণ ওটিসি মার্কেটের সাইকোলজি এবং রিয়েল মার্কেটের সাইকোলজি ভিন্ন আছে। তো আমি নিজেও কিন্তু ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করি না, এবং আপনাদের কিন্তু আমি প্রিফার করি নাই যে ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করেন। আমি বলছি যে ওটিসি থেকে অ্যাভয়েড করবেন। ওটিসির অ্যালগোরিদম কিভাবে চলে, ওটিসির ক্যান্ডেল কিভাবে মেক হয়, সেটা কেউ আমাকে বলতে পারবে যে ওটিসির ক্যান্ডেল ভাই এইভাবে মেক হয়? বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে বলবো যে না, ওটিসিতে ট্রেড করা আপনাদের ঠিক। যদি বলতে না পারেন তাহলে কিন্তু ওখানে ট্রেড প্লেস করা ঠিক না, যে ওটিসির ক্যান্ডেল কিভাবে মেক হয়। বুঝাইতে পারলাম? ওকে, এই ক্যান্ডেলটা কন্টিনিউশন করবে। কিসের জন্য বুঝতে পারলাম কন্টিনিউশন করবে এই ক্যান্ডেলটা? এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স লেভেল নাই, আমি দেখতে পারলাম কোনো রেজিস্ট্যান্স লেভেল নাই। উইদাউট লেভেলে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দিছে। প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেটা উইক রেজিস্ট্যান্স। তো এখানে কি ক্যান্ডেল দিছে দেখেন তো। আচ্ছা দাঁড়ান, ট্রেডটা ক্লোজ হোক। এখানে এটা আমাদের কি ক্যান্ডেল? স্পিনিং ক্যান্ডেলের মতো কনফার্মেশন দিয়েছে। যখন স্পিনিং ক্যান্ডেলের মতো কনফার্মেশন দিল, আমরা এখান থেকে কন্টিনিউশন ট্রেড প্লেস করতে পারবো। কিসের জন্য? প্রিভিয়াস কোনো স্ট্রং লেভেল নাই। স্ট্রং লেভেল না থাকার কারণে আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করলাম। এখান থেকে বুঝতে পারতেছি এই গেল আমাদের আপ ট্রেন্ড। এটাতে আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করতে পারতাম যদি 50% লেভেলে আসতো। এগুলো শেখানো হবে যে এই যে একটা স্টেবল ক্যান্ডেল, কিন্তু এটা কোনো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না। এটা তো আমাদের ট্রেড আছে, কিভাবে ট্রেড করব, কোথা থেকে ট্রেড করব। বা এরপরে আপে যাবো। কি বলেন? আচ্ছা নাজমুল ভাই, সাব রেজিস্ট্যান্স হ্যাঁ ভাই, এবং সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোন জায়গায় কিভাবে কাজে লাগাবো বেসিক ভাবে তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ জি ভাই, বুঝতে বুঝতে পারছি। পারছি। ওকে, আরো অ্যাডভান্স ভাবে বুঝতে পারবেন তখনই যখন আপনাদের ট্রেন্ড শেখানো হবে। বোঝাতে পারলাম? যখন ট্রেন্ড শিখাবো তখন সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন এবং পারফেক্ট ভাবে কাজে লাগাতে পারবেন। ভাই ট্রেন্ড তো মোটামুটি ভিডিও দেখে একটা বুঝতে পারো। কি বলেন? হ্যালো, বিজয় ভাই কি জানি বলছিল। ওকে, না ভাই বললাম কি বলেন। মোটামুটি ভাই সাজাদ ভাই যা বুঝাইছে এটা বুঝছি ভাই। এটা বললাম। ওকে, তাহলে আমরা ক্লাসটা স্টপ করি।